আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14 এপ্রিল পহেলা বৈশাখ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আসছে বৃষ্টি বলয় ঝংকার, সাথে থাকবে তাপপ্রবাহ। এছাড়া চলতি মাসের শেষে আসতে পারে মহা কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজ 13 এপ্রিল সোমবার এবং আগামীকাল 14 এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং পহেলা বৈশাখ কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের মধ্যে অবস্থান করছে তাপপ্রবাহ, যার ফলে গতকাল থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগড়া, সিংড়া, নাটোর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, ফরিদপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টি বলয় ঝংকার প্রবেশ করতে পারে, যার ফলে আজ রাতের মধ্যে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, কাপাসিয়া এর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়া কুমিল্লা, তারপর রয়েছে বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত 9টা বা 10টার পরে দেখা যাচ্ছে যে ঢাকা, গাজীপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, নাগারপুর, পাবনা এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া নরসিংদী, কাপাসিয়া, তারপর হচ্ছে মাধান, সিলেট বিভাগের সবকটি জেলাতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। তাই সিলেট বিভাগ থেকে আমাদের যারা খবরটি দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া 14 এপ্রিল মঙ্গলবার দেশের আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 14 এপ্রিল মঙ্গলবার সকালের দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে সুনামগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া ভারতের শিলচর, তারপর হচ্ছে আসাম, মেঘালয়, শিলং এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 9টার দিকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 14 এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ সকাল 10টার দিকে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলের আকাশে দেখা মিলেছে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা আংশিক ঘোলাটে থাকতে পারে। তারপর দুপুর 2টা বা বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে যে এখানে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন, ঝালকাঠি, খেপুপাড়া, পটুয়াখালী, মংলা, বাগেরহাট এই অঞ্চলে দুই একটি জেলাতে 14 এপ্রিল মঙ্গলবার দুপুর 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ এটা হঠাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে। তাই যারা বরিশাল বিভাগ থেকে 14 এপ্রিল পহেলা বৈশাখের জন্য আপনারা যে আনন্দ উৎসব করতে চাচ্ছেন সেজন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া কুমিল্লা, তারপর ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি এই অঞ্চলে
বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, মৌলভীবাজার, লাখি, হাবিবগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 14 এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আমরা রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে আবারও সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় সক্রিয় হয়ে গেছে। তারপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বৃষ্টি বলা ঝঙ্কার যেটা দেশের মধ্যে প্রবেশ করতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে, তারই প্রভাব কিন্তু ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের 14 এপ্রিল মঙ্গলবার বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে শিলচর এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 15 এপ্রিল বুধবার দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 15 এপ্রিল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, তারপর হচ্ছে মতিরহাট, রাজধানী ঢাকা, কাপাসিয়া এই অঞ্চলের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর দেখা যাচ্ছে রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 16 এপ্রিল বৃহস্পতিবার দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 17 এপ্রিল দেখা যাচ্ছে যে দেশের মধ্যে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আগামী 17 এপ্রিলের মধ্যে সারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী 17 এপ্রিল থেকে 22 এপ্রিলের মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলাতে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, খাগড়াছড়ি এই অঞ্চলের 2-1 জেলাতে প্রায় 2 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, রংপুর, সিলেট এই 3টি বিভাগের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আবহাওয়ার যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ সক্রিয় হয়েছে, যেটা 14 এপ্রিলও সক্রিয় থাকতে পারে। 15 এপ্রিল দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে বিস্তৃত হতে পারে। তারপর 16 বা 17 এপ্রিল এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। তারপর 19 এপ্রিল দেখা যাচ্ছে তাপপ্রবাহ আবার কিছুটা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরপর যে আপনাদেরকে বায়ুমোড়ের চিত্রটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের কোথাও সক্রিয় বা মৌসুমী বায়ু দেখা যাচ্ছে না, তবে সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে আগামী 72 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী 10 দিন বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটা খুবই শক্তিশালী সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তীতে সেটা ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পহেলা বৈশাখে স্বাগতম জানাচ্ছি।